বাংলাদেশের এমন কোনো বড় ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে যায় নাই, সন্তানের জন্য যায় নাই। পরিচিত আমার একজন আছে, টানা 10 বছর লাগাইয়া খুব পাগলের মতো হয়ে গেল সন্তানের জন্য। আমি একদিন অটো চালায় খায়, আমি তার অটো থেকে নামলাম আর জিজ্ঞাসা করলাম, আপনার কোনোদিন কোনো ছেলেও দেখি না, আপনার কোনো মেয়েও দেখি না, সন্তান আমি দেখি না, কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় ফালায় আমারে বলতে লাগলো, হুজুর আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, সন্তান একটাও নাই। কি আমারে মনে করে দিলেন? ও দেখলাম কাঁদতে লাগলো, অজর দ্বারায় তার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি বললাম, আমার সরি, আমি কেন তোমারে আমি মনে করে দিলাম তোমার দুঃখের কথা, আমি জানতামও না যে তোমার সন্তান নাই। আমার 10 বছর হয়ে গেছে, আমি বড় গরিব, বড় অসহায়, সব দাঁড়ে গুনলাম কত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি এবং আমার ওয়াইফ মিলে ওষুধ খাইলাম, সন্তান নাই। পাগলের মতো হয়ে যায় সন্তানের জন্য মানুষ। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে, ও আল্লাহ আমার সন্তান দাও। সন্তানের জন্য উনি পাগলের মতো হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও, তুমি যদি আমার মেয়ে দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়ামো, আমি তারে আলেম বানামো, আর আমি তারে হাফেজে কামেল আমি তারে বানামো। একটা সন্তানের জন্য মা বাবা দেখবেন রাতের বেলাও চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, দিনের বেলায় এরা ঠিক মতো কাজও করতে পারে না। সন্তানের জন্য ওরা পাগলের মতো হয়ে যায়। ও বান্দা, যে আমার আল্লাহ 10 বছর সন্তান দেন নাই, যে আল্লাহ 20 বছর দেন নাই, যে আল্লাহ 30 বছর লাগায় সন্তান দেন নাই, আল্লাহ তো এমন রব। হযরত ইব্রাহিম পয়গম্বর রে আমার আল্লাহ কেউ বলেন 120 বছর, আবার কেউ বলেন 96 বছর। আল্লাহ ইব্রাহিম নবীরে ওই সময় যে আমার আল্লাহ সন্তান দিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আমার ইব্রাহিম, আপনি আমার কাছে আবদার জানাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান তুমি আমারে উপহার দাও, একটা নেক সন্তান তুমি আমারে দিয়া দাও। আপনি আমার দরবারে আবদার জানাইলেন। ও পয়গম্বর, আমি আপনার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম গো পয়গম্বর, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনারে দিলাম, সুসংবাদ আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। যে আল্লাহ ইব্রাহিম নবীরে এত বয়সেও যদি আমার আল্লাহ ইসমাইল নবীরে দিতে পারেন, ওই আল্লাহ কি আজ নাই? আসেনি? আল্লাহ তো দিতে পারে। এই মা বাবা হারা সন্তানেরা, আপনারা যারা মা সন্তান পান না, আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন। যখনই একটু ফ্রি থাকবেন আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কয় দুনিয়া বিলাইনের আরেকটা ফায়দা হলো ইস্তিগফারের মাত্রা যদি কেউ বাড়ায় দেয়, আমি আল্লাহ ওই বান্দার সন্তান নাই, সন্তান দিয়ে আমি আল্লাহ তার সাহায্য করব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? অবানিন মানে ওয়ায়ুমদিদকুম বিবানিন, সন্তান দিয়ে সাহায্য করব। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায়া দাও, তাহলে আমি আল্লাহ তোমারে বহু বাগানের মালিক আমি আল্লাহ তোমারে বানাবো। আমি আল্লাহ তোমারে
বহু বড় বড় বাগানের মালিক তোমারে বানায় দিব। তুমি আমের বাগানের মালিক হবা, তুমি কাঁঠালের বাগানের মালিক হবা, তুমি খেজুর বাগানের মালিক হয়ে যাবা। ও বান্দারে আমি আল্লাহ তোমারে বিভিন্ন শস্য ক্ষেতের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দিব। ও বান্দা এক কথা রিজিকের মধ্যে কেমনে বরকত হয় এটা আমি আল্লাহ বাড়ায় দিব। তুমি দেখবা তোমার সব জায়গার মধ্যে সম্পত্তির কোনো অভাব নাই, আমি আল্লাহ বাড়াবোই বাড়াবোই বাড়াবো। ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে বাগান দিয়ে হেল্প করব। এখানে এমন কেউ নাই আমি যদি আপনারে বলি একটা আমের বাগানের মালিক আপনারে বানায় দেই, বলবে দাঁড়ায় গেলাম কোন জায়গায় আছে হুজুর দিয়ে দেন, পাগলের মতো হয়ে যাবে। আপনারে কাঁঠাল বাগানের মালিক আপনারে বানায় দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। কোন জায়গায় সেই বাগান, ওই বাগানের জন্য আপনি পাগল পারা। আপনারে যদি বলা হয় ও বান্দা এটা বড় খেজুরের বাগানের মালিক আপনারে বানায় দেওয়া হবে, একটা উদ্যানের মালিক বানায় দেওয়া হবে, আপনি পাগলের মতো হয়ে যাবেন। ওই উদ্যানটা কোথায়, বাগানটা কোথায় আমার একটু দেখায়া দেন। আল্লাহ কয় ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়াইয়া দিতে পারো, যদি বাড়ানোর মতো বাড়াইতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত নামক যে বাগান, ওই বাগান দিয়া তোমারে সাহায্য করব। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে ফায়দা ইস্তিগফারের, আল্লাহ আপনারে অনেক বাগানের মালিক বানাবে। এরপরে ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ আপনাকে নহরের মালিক বানাবে। কিসের নহর? আপনি যদি বর্তমান জামানায় ধরেন একটা দুইটা তিনটা না বহু পুকুরের মালিক আপনি হয়ে যাবেন। মাছ চাষ করবেন আপনি, এক নদীর মালিক আপনি হয়ে যাবেন, এক ঝর্ণার মালিক আল্লাহ আপনারা বানায় দিবে। যত নহর আছে প্রায় নহরের মালিক আপনারা আল্লাহ বানাবে ইস্তিগফারের বদৌলতে। এক কথায় আল্লাহ বুঝাইতে চায় বান্দা তুমি যদি ইস্তিগফার করো, এক নম্বরে আমাদের পুরা জিন্দেগিতে আমরা যে কাজ করি আমাদের উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? পৃথিবীর সমস্ত মানুষ যা কাজ করে উদ্দেশ্য দুইটা। এক নম্বর উদ্দেশ্য দুনিয়া, দুই নম্বর উদ্দেশ্য কি? আখিরাত। কয়টা উদ্দেশ্য? যে যা করে, যে যা করে, কেউ চুরি করে ওর উদ্দেশ্য দুনিয়া, কেউ ডাকাতি করে ওর উদ্দেশ্য কি? দুনিয়া। কেউ মাছ চাষ করে ওর উদ্দেশ্য দুনিয়া, কেউ গরুর খামার দিছে উদ্দেশ্য কি? দুনিয়া। কেউ ঠান্ডা পানি দিয়া, এই সামনে শীত আসতেছে না, ফজরের আগের পানিটা গরম না ঠান্ডা? আর কথা কয় না। গত বছর মৌরিবাজারে প্রোগ্রাম করে আমি যাব হলো টেকনাফে, মানে একটা লং ডিস্টেন্স। তা ফজর হয়ে গেছে আমার ব্রাহ্মণবাড়িয়ায়, ঠান্ডা, যে মাঝে মাঝে শৈত্য প্রবাহ হয় না, এত মনে হয় যে বরফ পড়তেছে। তো ব্রাহ্মণবাড়িয়ার জেলাটা পার হয়ে আমি বললাম যে ফজরের টাইম হয়ে গেছে, একটা পাম্পে দাঁড় করাম। তো দাঁড় করাইছে, আমি ঢুকছি, মানে আমি কল্পনাও করতে পারি নাই, মানে টেপটা ছাড়ছি আমার মনে হাতটা কাইটে গেছে গা, মানে বরফ দিয়ে উঁচু করছি আমি। আমি যদি এই ঠান্ডা পানি দিয়া অজু বানায়া ভয়ে নামাজ বাদ দিয়া গাড়ির মধ্যে বসে থাকি, বাংলাদেশের কেউ দেখবেও না, বলতেও পারবে না। কিন্তু এই ঠান্ডা পানি দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। শীতের দিনে যে মিডিয়ার যে ভাইরা আছে না, এরা ভালো করে জানে শীতের দিনে পাম্পের যে এই টাঙ্কির পানি কি গরম, বরফ, বরফের চাইতে বেশি হয়ে থাকে, এমন ঠান্ডা হয়ে থাকে। ওই ঠান্ডা পানি দিয়ে যে অজু বানায়া নামাজ পড়ে, ওর উদ্দেশ্য দুনিয়া কি? এর মানে ফজর বললাম আখেরাত, চিন্তা আখেরাত। এর মানে আপনি যা করেন হয় দুনিয়া নয় আখেরাত। উদ্দেশ্য কয়টা? দুইটা। আল্লাহ কয় তোমার এই দুই উদ্দেশ্য পূরণ হবে ইস্তিগফারের মাধ্যমে। এক নম্বরে ফায়দা ইন্নাহু কানা গফফারা, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ গফফার মাফ করে দিবে, এক নম্বর। দুই নম্বর আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। দুই নম্বর ফায়দা পাইলা দুনিয়াবি পাইলা, এক নম্বরে দুনিয়াবি। আখিরাতে চলে গেল, জিন্দেগীর গুনাহ মাফ,
জাহান্নাম থেকে ফিরা জান্নাতে বরাবর, টেনশন নাই, কারণ গুনাহ নাই তো নেকের পাল্লা ভারী, আপনি জান্নাতি, আপনার আখিরাত হাসিল হয়ে গেল। এরপরে দুনিয়াতে আপনি রহমতের ন্যায় বৃষ্টি পাইলেন, এরপর দুনিয়াতে আপনি মাল পাইলেন, সম্পদ পাইলেন, আল্লাহ আপনার মাল দিয়া সম্পদ দিয়া সাহায্য করলো। এরপরে আপনি সম্পদের পরে সন্তানাদি দরকার, আপনারে আল্লাহ সন্তানাদি দিয়া সাহায্য করলো। আপনার বাগান দরকার, আল্লাহ বাগান দিয়া সাহায্য করলো। আপনার নহর দরকার, আপনার পুকুর নদী নালা খাল বিলে দরকার, আল্লাহ সব দিয়া দিল। তাহলে আপনার দুনিয়াতেও ফায়দা হলো, আপনার আখিরাতেও ফায়দা হলো। তাহলে এই যে দুইটা ফায়দা পাইলেন, এতগুলা ফায়দা যে পাইলেন, এই সমস্ত ফায়দা দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া এবং আখিরাতের পাইলেন কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সূরা নূহ এর 10, 11, 12 এই 3 আয়াত থেকে শিক্ষা নিয়ে ইস্তিগফারের বদৌলতে আমরা কি পাবো, কি পাচ্ছি, কি পেয়েছি, এই শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফারের মাত্রা বাড়াবেন তো ইনশাআল্লাহ, বাড়াবেন তো ইনশাআল্লাহ। সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কন্টিনিউ করবেন, হ্যাঁ কন্টিনিউ করবেন। প্রতিনিয়ত আমরা আমাদের আমলের মধ্যে এটা নিয়ে আসবো। সুবহানাল্লাহর আমল করবেন, আলহামদুলিল্লাহর আমল করবেন, আল্লাহু আকবারের আমল করবেন, আস্তাগফিরুল্লাহর আমল করবেন। অন্ততপক্ষে ডেইলি 100 বার কইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো অন্ততপক্ষে ডেইলি 100 বার করে করে আপনার ফ্রি টাইমে ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে ঝুঁকার জন্য আপনি কিছু এই পুঁজিগুলো নেবেন। যখনই ফারেগ হবেন এই পুঁজিগুলো কামাবেন। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে দুনিয়াবি লাইনের ফায়দা এবং আখিরাতের লাইনের ফায়দা, উভয় জগতের ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।